মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছেন খ্রিস্টাব্দ অনুযায়ী 571 খ্রিস্টাব্দে 20 জুনে দুনিয়ার বুকে এসেছেন সোমবারের দিন। আরবি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের দিন সুবহ সাদিক দুনিয়াতে আগমন হয়। জোরে বলুন। আমি আগে পিছে যাচ্ছি না, এখান থেকে যেহেতু মিলাদ শরীফ, তো মিলাদ মানে হচ্ছে জন্ম, জশ্ন ঈদ মিলাদুন নবী মানে নবী মুস্তাফার জন্মের আগমনের দিন। জোরে বলুন। তো এই দিনে আমি আপনাদের সম্মুখে সেখান থেকে শুরু করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন যেই দিনে, তো রাতে হযরত আমিনা ইয়াকা, যেহেতু তিনার স্বামী হযরত আব্দুল্লাহ আগে ইন্তেকাল করে গেছেন যখন নবী আমার মায়ের পেটে 6 মাস। জোরে বলুন। তো তখন ইন্তেকাল করেছে, তো হযরত আমিনা ইয়াকা রয়েছেন। আমিনা মনে মনে বলছেন, আল্লাহ আজ যদি আমার সন্তান দুনিয়াতে আসে আমি একা করব কি? মনে মনে ভাবতে আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায় আমি একা একা করব কি? চিন্তায় আমিনা রয়েছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল শোনো, ও জিবরিল যাও জান্নাতে যাও, যাওয়ার পরে 4 জন নারীকে আমিনার বাড়িতে পাঠিয়ে দাও। হযরত জিবরিল আমিন গেলেন, হযরত জিবরিল জান্নাতে গেলেন, যাওয়ার পরে 4 জন নারীকে মা আমিনার বাড়িতে পাঠিয়ে দিলেন। 4 জন নারীকে মা আমিনার বাড়িতে পাঠানোর পরে এবার আমিনা বাড়ি আকার রয়েছে, দরজা বন্ধ আছে, দরজায় ঠক ঠক করে আওয়াজ দিতে শুরু হয়েছে। আমিনা ভিতর থেকে বলতে আছেন, কে আছে বলো। বাইরে থেকে আওয়াজ আসতে শুরু হয়ে গেল, চিনো না গো আমিনা, চিনো না গো পাক বেবি, আমার নাম যে হাওয়া খাতুন, আদম সফিউল্লাহর বেবি। জামা খোলা আছে বাবা, এবার দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওরে বোন হাওয়া, আয় ভিতরে প্রবেশ কর। আর বল এরা কার হয়ে আছে? হাওয়া, এরা কারা দাঁড়িয়ে আছে? তখন আবার আওয়াজ আসতে শুরু হয়ে গেল, চিনো না গো মা মেরা, চিনো না গো পাক বেবি, আমার নাম যে হাজরা খাতুন, ইব্রাহিম খলিলুল্লাহর বিবি। যেমন বলে না আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ওরে হাজরা বোন আয় ভিতরে প্রবেশ কর, ভিতরে প্রবেশ কর। হাজরা চলে গেলেন। এবার বলতে আছে, ও হাজরা বল, আরো এরা কারা দরজায় দাঁড় হয়ে আছে? আবার আওয়াজ আসে, চিনো না গো মা মেরা, চিনো না গো পাক বেবি, আমার নাম যে মারইয়াম খাতুন, ঈসা নবীর জননী। হযরত মারইয়াম বলছে, ওরে বোনাই মারইয়াম প্রবেশ কর। এবার বাইরে একজনকে দাঁড় হয়ে আছে, যেমন বলে দাঁড়া, তখন এবার আবার বাইরে থেকে আওয়াজ আসতে শুরু হয়ে গেল, চিনো না গো আমিনা, চিনো না গো পাক বেবি, আমার নাম যে আসিয়া খাতুন, ফিরআউন মালাউনের বিবি। যেমন বলে দিলেন বাবা, 4 জন নারী প্যাক হয়ে গেল। আর আমিনা
আমিনার চিন্তা দূর হয়ে গেল। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা যা চিন্তা ছিল টেনশন নাই, চিন্তা মুক্ত হয়ে গেল। আমিনার কাছে চারজন নারী চলে এসেছে। এবার আমিনা যদি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আমিনার কোনো চিন্তা হবে না, জোরে বলো। এবার সময় হয়ে আসছে সুবহ সাদিক, যে সময়টা না রাতের না দিনের, জোরে বলো। এজন্য যদি রাতে দুনিয়াতে নবী আমার আসেন, তাহলে দিন দুঃখ পেয়ে যাবে। রাত দিনকে বলবো, ওরে দিন আমি তোমার থেকে উত্তম। বলে কেন? বলে এর জন্যই যে রাতে দুনিয়াতে নবী এসেছে। এখন যদি দিনে নবী দুনিয়াতে আসেন, তাহলে দিন রাতকে বলবে, ওরে রাত আমি তোমার থেকে উত্তম। বলে কেন? বলে এর জন্যই যে দিনে নবী দুনিয়াতে এসেছে। তাহলে রাত দুঃখ পেয়ে যাবে। তো নবী এমন সময় আসে যেটা রাতের না দিনের অংশ, যেটা হচ্ছে সুবহ সাদিক, রাতের শেষ অংশ আর দিনের শুরুর অংশ। জোরে বলে বলে নবী দুনিয়াতে আসেন। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, ও জিবরিল যাও, আমার হাবিবের দুনিয়াতে আগমন হবে। আর আমার নবীর আগমনের পূর্বে, আমার নবীর আগমনের পূর্বে দুনিয়াতে ইসলামের ঝান্ডা লাগানো চাই। জান্নাত থেকে তিনটি ঝান্ডা নিয়ে যান। জিবরিল আমিন গেলেন জান্নাতে, তিনটি ঝান্ডা নিলেন। তিনটি ঝান্ডা নেওয়ার পরে একটি ঝান্ডা কাবা ঘরের সাথে আপনারা টেনে দিলেন, আর একটি ঝান্ডা বাইতুল মুকাদ্দাসের ছাদে, আর একটি ঝান্ডা মা আমিনার বাড়ির ছাদে। এই যে ঝান্ডা নাচি, এই ঝান্ডা নাটা হচ্ছে হযরতে জিবরিল আমিনের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসলেন, যে সময় আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন হয়, নবী মুস্তাফার কদম যেমন দুনিয়ার বুকে পড়েছে, নবীর কদম পড়াতে সারা বিশ্ব জগৎ আপনার রহমতে ভরে গিয়েছে। আমার নবীর যেমন আগমন হওয়া, কিসরা কায়সারের বড় বড় মহল হিলতে শুরু হয়ে গিয়েছে। আমার বিশ্ব নবীর যেমন আগমন হওয়া, আমিনার বাড়িতে নূরে ভরে গিয়েছে, খুশবুতে ভরা। এত খুশবু পুরো গিলমান দাওয়া পড়তে শুরু করেছে। এই জন্য কবি বলছে, যেমন নবী এসেছে আজ মক্কা শহরে, আব্দুল্লাহর ঘরে, নবী দয়ার দয়াময়, কে আজ মক্কা শহরে, আব্দুল্লাহর ঘরে, নবী দয়ার দয়াময়, কে আজ হুজুরে মক্কা শহরে, আব্দুল্লাহর ঘরে, নবী দয়ার দয়াময়, আজ মক্কা শহরে, আব্দুল্লাহর ঘরে, নবী দয়াময়, আজ চন্দ্র সূর্য মক্কা শহরে, আব্দুল্লাহর ঘরে, নবী দয়ার দয়াময়, আজ মক্কা শহরে, আব্দুল্লাহর ঘরে, নবী দয়ার দয়াময়। উর্দু বলছি চুপচাপ, বাংলা বলছি চুপচাপ। তো উর্দু একটা শের কি বলছে জানেন? কি চারা তারা নূর ছায়া, আকার মিলাদে আয়া, আরে চারা তারা নূর ছায়া, আকার মিলাদে আয়া,
खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह व सल्लम अलैहि या हबीब अल्लाह अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह या रसूल अल्लाह शम्सो कमर तारे तारे क्यों ना हो खुशियां आज सारे सारे शम्सो कमर तारे क्यों ना हो खुशियां आज सारे उनसे ही दोनों ने पाया पाया आका का मिलाद आया सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह व सल्लम अलैहि या हबीब अल्लाह अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह এই যে ঘন্টা লাগাচ্ছি না कि झंडे दे घर को के झंडे जे लगाচ্ছি के घर को सजाते हैं वही अरे झंडे लहराते हैं वही अरे घर को सजाते हैं वही अरे धूपे मचाते हैं वही जिन पर हुआ उनका साया आका मिलाद आया जिन पर हुआ उनका साया अरे आका का मिलाद आया सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह व सल्लम अलैहि या हबीब अल्लाह अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह या रसूल अल्लाह कि जो आज महफिल में आए मन में मुरादे हो पाए जो आज महफिल में आए मन में मुरादे हो पाए सब कर करम हो खुदाया आका का मिलाद आया सब कर करम हो खुदाया आका का मिलाद आया एक बात कहते हैं इंशाअल्लाह आपका दिन बाग हो जाएगा ऑपरेटर साहब हल्का एक कोट कमावे आवाज को बेसी खेले जाते हैं समय नहीं कोट कमावे कि जो आज महफिल में आए सीधा मदीना जाए जो आज महफिल में आए सीधा मदीना जाए सब कर करम हो खुदाया आका का मिलाद आया सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह व सल्लम अलैहि या हबीब अल्लाह अहलन व सहलन ठीक है अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह যেমন নবী মুস্তাফার আগমন হুয়া এবার জনাবে আব্দুল মুত্তালিব কাবা ঘরে তাওয়াফ করতে আছেন কাবা ঘর দেখে মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে গিয়েছে যেমন কাবা ঘর মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে যাওয়া আব্দুল মুত্তালিব দেখতে আছে মাকামে ইব্রাহিমের দিকে কাবা ঘর ঝুঁকে গেল কবি লিখছেন কিতাবের মধ্যে যে মাকামে ইব্রাহিমের দিকে কাবা ঘর ঝোঁকার একটাই কারণ যে সেই দিকে হলো আমিনার বাড়ি আর আমিনার বাড়িতে তো জাহানের বাদশা নবী মুস্তাফা এসেছে এজন্য কাবা ঘর সেদিকে ঝুঁকে গিয়েছে এবার আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে আমিনার বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখতে আছে আমিনার কোলে হচ্ছে নবী মুস্তাফা আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে কোলে নিয়ে নেওয়ার পরে বাবা এত খুশি হলেন খুশি হয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে জল এর জন্যই বলতে আছে এটা হচ্ছে খুশির জল আব্দুল মুত্তালিব এই কথা বলছে রে মা যে আজ যদি আমার ছেলে আব্দুল্লাহ থাকতো আমার বেটা আব্দুল্লাহ থাকতো তাহলে কতই না খুশি হতো
এজন্য কান্না করে। আমার নবীকে দেখতে আছে, নবীর চেহারা থেকে দেখে আব্দুল মুত্তালিব বলতে আছে, ইয়া তো নূরানি চেহারা, আমার বেটা আব্দুল্লাহ দেখতে গেলে কতই না খুশি হয়ে যেত, কিন্তু আজকে আমার বেটা দুনিয়াতে নাই। আমার নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব গেলেন কাবা ঘরের কাছে। কাবা ঘরের কাছে যাওয়ার পর কাবা ঘরের কাছে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কাবা ঘরে তাওয়াফ করলেন। আর আব্দুল মুত্তালিব আমার নবীর নাম রাখলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কে রাখলেন? আব্দুল মুত্তালিব, আমার নবী মুস্তাফার দাদু জান। জোরে বলুন। নাম রাখলেন মুহাম্মদ, আর হযরত আমিনা নাম রেখেছেন আহমদ। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। এবার সেখান থেকে আর নবীর আগমনের খবর আবু লাহাবের দাসী, যার নাম হচ্ছে শোয়েবা। এ শোয়েবা আপনার আমিনার কোলে নবীকে রাখার পর দৌড়তে দৌড়তে আবু লাহাবকে গিয়ে বলতে আছে, হুজুর একটা খুশির খবর রয়েছে। আবু লাহাব বলে, কিসের খুশির খবর? আবু লাহাব বলতে আছে, কিসের খুশির খবর বল? বলতে আছে, হুজুর আপনার ভাই আব্দুল্লাহর বেটা হয়েছে আমিনার বাড়িতে। যেমন বলতে আছে, আপনার ভাইয়ের বেটা জন্ম নিয়েছে, আপনার ভাতিজা হয়েছে। এই খুশির খবর পাওয়ার পর আবু লাহাব পাওয়ার সঙ্গে সঙ্গে বলতে আছে, শোয়েবা রে, আমি তোমাকে এই খুশির সংবাদ দেওয়ার জন্য আমি তোমাকে আমার দাসী থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। আবু লাহাব বলছে যে, শোয়েবা আমার দাসী থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম আমার ভাতিজার জন্মের খুশির সংবাদ দেওয়ার জন্য। জোরে বলে বলে এই আবু লাহাব কঠোর কাফির, আমার নবীর চাচা হলো, কিন্তু কালমা পড়েনি, নবীকে কষ্ট দিয়েছে, খুব তাকলিফ দিয়েছে। সর্বপ্রথমে যখন ইসলাম প্রচার করে তো সেই ধিক্কার দিয়েছে। তো এই আবু লাহাব সম্পর্কে কোরআন শরীফে সূরা লাহাব অবতীর্ণ হয়েছে। জোরে বলুন। তো বেরাদার মধ্যে যখন সে মারা যায়, তো তার খানদানের মধ্যে কেউ স্বপ্নে দেখছে যে আবু লাহাব তোমার কবরের অবস্থা কি? তো বলছে ভীষণ আযাব, তবে সোমবারের দিন করে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এই শাহাদাত আঙ্গুলখানা চুষতে থাকি, আর সেখানে আমি মধু থেকে মিষ্টি, দুধ থেকে সাদা পানি পান করতে পারি। সেই পানি পান করার ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কোনো কষ্ট বুঝতে পারি না। জোরে বলে আমার মনে হয় এটাই ফজিলত, জামাত ভাতিজা মুহাম্মদ জন্মের দিন আমি শোয়েবাকে আজাদ করেছিলাম, এটা ফজিলত। হে বেরাদার, একজন কাফির যদি সেই দিন নবীর আগমনের খুশিতে একজন কাফির যদি এতটা সওয়াব আপনার ফজিলত পাই, এতটা আপনার মানে শান্তি পাই, একজন আশিক রাসূল যদি জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করে, তার কবরে কতটা আরাম হতে পারে। জোরে বলুন, একটা মহব্বতে বলা যাবে না তো সুবহানাল্লাহ। নবী মুস্তাফার আগমনে আজকে নবী এসেছেন 1450 বছর পূর্বে, আর আজকেও আপনার বিরাদার আশিক রাসূল প্রত্যেক গ্রামে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করতে আছে। জোরে বলুন, এটাই হচ্ছে আশিক রাসূলের পহচান। আর গোস্তাকে রাসূলের হচ্ছে মুখখানা আপনার কিরে বলে যে হাড়ির মতো হয়ে গেছে। হ্যাঁ, যে সুন্নিরা যখন নবী মুস্তাফার জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করে, তো তাদের বুখার চলে আসে, ফতোয়া শুরু হয়ে যায়। বিরাদার আজকে বলতে আছে যে এগুলো ঝন্ডা টাঙা, এগুলো বিদআত, এগুলো হারাম কাজ, এগুলো মিলাদুন নবী পালন করা এগুলো জায়েজ না। এই বিরাদার কিতাবের দলিল তো দূরের কথা, বুখারীর মাও পড়তে পারবে না, মুসলিমের মাও পড়তে পারবে না, তিরমিজি তাও পড়তে পারবে না, নিসাইয়ের নাও পড়তে পারবে না। তো তাদেরকে দলিল না দিয়ে প্র্যাকটিক্যালি দেখানো দলিল দেন। কি দলিল? সর্বপ্রথম কথা হচ্ছে, যদি বলে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করা যাবে না, তো যাবে না তো এটার আগে দলিল দাও। কোথায় লেখা আছে কোরআন হাদিসে? কোন কিতাবে লেখা আছে? কোন সাহাবী বলেছে? কোন তাবেঈন বলেছে? কোন তাবেঈন বলেছে? কোন ওলি আল্লাহ বলেছে যে পালন করা যাবে না? একটা কিতাব দেখাও। এক নম্বর কথা, তার কারণ শরীয়তের উসুল হলো যে জায়েজের জন্য দলিলের প্রয়োজন নাই, না জায়েজের হওয়ার জন্য দলিলের প্রয়োজন। বুঝতে পেরেছেন কথাটা?
আপনি দেখবেন গাড়ি চালাচ্ছে ফাঁকা রোড, তো ওখানে লেখা নাই যে গাড়ি আস্তে চালাতে হবে বা এখানে একটা গিয়ে দাঁড়াতে হবে, লেখা নাই, মানে আপনি মন চালান। কিন্তু যেখানে স্কুল, যেখানে বাজার, ট্রাফিক লাগানো আছে, সামনে স্কুল গাড়ি আস্তে চালায়, আছে কি না? তার মানে গাড়ি আস্তে চালাতে হবে। আপনার লেখা আছে ট্রাফিক, লাইট জ্বলে গেল দাঁড়াতে হবে, মানে দাঁড়াতে হবে, কিন্তু ফাঁকা জায়গাতে থাকে কি? থাকে না। স্কুল কালকে ছুটি হবে, লিখতে হবে আপনাকে যে কালকে খেলা জিনিস উপলক্ষে মিশন ছুটি, নোটিশ দিতে হবে। কিন্তু কালকে ক্লাস হবে, নোটিশ দেওয়ার দরকার নাই, মানে 12 মাসই ক্লাস চলবে, যেদিন যেদিন ছুটি সেটা নোটিশে দরকার হয়। তো বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তো এক কথাই জায়েজ হওয়ার জন্য দলিলের দরকার নাই। আচ্ছা, ফাজলি আম খাওয়া যায়, কোথায় লেখা আছে? আপনার টেবিলে চাদর রাখা যায়, কোথায় লেখা আছে? আপনার এভাবে বসে মাহফিল করা যায়, কোথায় লেখা আছে? আপনার গ্লাসে পানি করবেন, বাড়িতে বসে পানি করবেন, আপনার চায়ের দোকানে পানি করবেন, কোথায় লেখা আছে? স্টেজ চড়ে যাবেন কলকাতা, কোথায় লেখা আছে? তো তার মানে এগুলো দলিল দরকার নাই। জোরে বলুন। তবে দলিলের দরকার কি হবে? যে দলিলের দরকার পড়বে যেটা মানা, কিয়ানো মানা, ওটা লেখা থাকবে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে এটা একটা কথা। দ্বিতীয়, আজকে ঝান্ডা যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি টেঙে দিই, তাহলে ঝান্ডা টাঙার পরে এটা টাঙা বিদআত, হারাম। আচ্ছা বাবা, কিছুদিন আগে ভোট হলো, টিএমসির বাড়িতে টিএমসির পতাকা, বিজেপির বাড়িতে বিজেপির পতাকা, কংগ্রেসের বাড়িতে কংগ্রেসের পতাকা, সিপিএম এর বাড়িতে সিপিএম এর পতাকা। টাঙা ছিল ঝান্ডা, পতাকা তো টাঙা ছিল রাস্তাতে, বাড়িতে, গাড়িতে, ঘাটে, মাঠে, সব জায়গাতে ছিল। তখন কোনো ফতোয়া তো দেননি যে এরকম ঝান্ডা টাঙা চলবে না, এরকম পতাকা টাঙা চলবে না, কেউ বলেছিল? বলেনি। তো ওই একটা পার্টির ঝান্ডা টাঙাতে কোনো ফতোয়া লাগে না, আর ইসলামের ঝান্ডা টাঙাতে ফতোয়া লেগে যায়, এটা মুসলমান না আপনার আপনার খ্রিস্টান। তো বেরাদার মুআজ্জাজ এগুলো আশিক রাসূলের পেহচান না। তাহলে বেরাদার এগুলোর কোনো দলিলের দরকার হবে না, আগে এটা দলিল। দ্বিতীয়ত, জন্মদিন পালন করাটা হাদিস তো আছেই, তাকে বলি। আজকে বেরাদার আপনার টাকা পয়সা ইনকাম করে একটা মাস্টার, তার ছেলের দেখবেন প্রত্যেক বছরে জন্মদিন পালন করে। একটা উকিল দেখবেন তার মেয়ের প্রত্যেক বছর জন্মদিন পালন করে। যারা পয়সাওয়ালা টাকাওয়ালা দেখবেন 65 বছর হলো জন্মদিন পালন করে। হ্যাঁ, আচ্ছা বলুন তো দেখি, আপনার ছেলে মেয়ের জন্মদিন পালন করা আপনার জন্য এটা জায়েজ, আর নবীর আগমনের জন্য জন্মদিন পালন করা এটা জায়েজ নয়? কোথায় লেখা আছে? বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো যাই হোক, কাজী জানে মুহতারাম, হাদিস শরীফের মধ্যে রয়েছে আমার নবী মুস্তাফা সোমবারের দিন করে রোজা রাখতেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন রোজা রাখছেন, কারণটা কি? নবী আমার বললেন, এই দিনে আমি দুনিয়াতে আগমন হয়েছি। জোরে বলুন। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে এদিকে আবু লাহাব শয়বাকে আজাদ করে দিলেন। যেমন আজাদ করে দেওয়া, এবার শয়বা চলে গেল আমিনার বাড়িতে। আমিনার বাড়িতে যাওয়ার পরে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শয়বা নিজের দুধ পান করালেন। তারপরে পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করালেন। এই করতে করতে একদিন, দুদিন, 5 দিন, 7 দিন হয়ে গেল। 7 দিনের দিনে আব্দুল মুত্তালিব মক্কা শহরে সকলকে দাওয়াত দিলেন, বাড়িতে একটি অনুষ্ঠান রাখলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। ওই দাওয়াতে সকালে আসলেন, আসার পরে খাওয়া দাওয়ার পরে মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করতে আছে, ও আব্দুল মুত্তালিব, তোমার পোতার নাম কি রেখেছো বলো? আব্দুল মুত্তালিব বলতে আছে, আমার পোতার নাম রেখে দিয়েছি, আমার পোতার নাম হচ্ছে মুহাম্মদ। যেমন শুনেছে কি মুহাম্মদ নাম রাখা হয়েছে? বলে হ্যাঁ। বলতে আছে যে মুহাম্মদ নাম রাখা হয়েছে, যেমন এ কথা বলা তো তাদের মনটা খুব খারাপ। বলে কেন? বলে এর জন্যই যে তারা বুত ও লাত ও উজ্জার নামে নামে তারা কিন্তু নাম রাখতো, তো তারা এই জন্য তারা কিন্তু বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এই জন্য মনটা তাদের খারাপ হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব বলতে আছে যে মন খারাপ করার কিছু নাই, আমি যেটা নাম রেখেছি সে নামটা সারা বিশ্বে কারো নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এবার তখন সঙ্গে সঙ্গে এবার
আব্দুল মুত্তালিব কথা বলে দেওয়ার পরে এবার আব্দুল মুত্তালিব তখন বাবা আপনার অনুষ্ঠান শেষ করলেন। শেষ হয়ে গেল একদিন দুদিন করতে করতে 15 দিন 2 সপ্তাহ হয়ে গেল। মক্কা শহরের রীতি ছিল মক্কা শহরে কোনো সন্তান ভূমিষ্ঠ হতে গেলে তাদেরকে গ্রামে আপনার দুধ পান করার জন্য 2 বছরের জন্য পাঠিয়ে দিত। এজন্যই যে শহরের আবহাওয়া একদিক থেকে খারাপ আর শহরের ভাষা আরবি গুলো যেমন তেমন হতো। তার কারণ শহরের দেশ বিদেশ থেকে তো অনেকে ব্যবসা বাণিজ্য করতো, সবার ভাষা সব রকম। হ্যাঁ, স্ট্যান্ডে যান, আপনি কলকাতা যাবেন তো হাওড়াতে দেখবেন অনেক রকম ভাষা। স্টেশন থেকে নেমে দেখবেন কেউ বলছে বাংলাতে এই কোথায় যাবেন, আপনার নাম কি, কে বলছে क्या नाम है तुम्हारा, কে বলছে মা ইসমু কা, কে বলছে লিখে পড়ে লোকনে কা বললে মেনে, মানে কোনটা ভাষা বুঝবেন। একদিকে সব রকম করে ভাষা চলছে, তো ওই রকম হচ্ছে ব্যাপার। কিন্তু গ্রামে যেটা ভাষা সেটি ভাষা, তো সেখানকার আরব ভাষীতে গ্রামবাসী তাদের পিওর আরবি ভাষা, পিওর আরবি, তো এর জন্য দেহাতে পাঠিয়ে দেওয়া হতো। এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে নিয়ে আসা হলো। অনেকগুলো মহিলা নিজ বাচ্চাকে নিয়ে এসেছে। ওই তায়েফ থেকে মহিলারা আপনার দলে দলে আসতে শুরু করেছে, আর হযরত হালিমা ওই তায়েফ থেকে আসতে আরম্ভ করতে আছে। কিন্তু রে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরখানা খুব অচল, আপনার শরীর অচল হয়ে আছে, মোটির খানা অচল। কিন্তু হালিমা বলতে আছে আমি যদি একটা বাচ্চা লালন পালন করি তাহলে কোনো কিছুই আমরা ইনাম পেয়ে যাব। এর জন্যই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তায়েফ থেকে আপনার বের হচ্ছেন বাবা, অচল মোটির উপরে চেপে আছে রে মা। এবার বাকি মহিলারা হালিমাকে দেখে বলতে আছে হালিমা রে তোমার শরীর হচ্ছে অচল, তোমার পত্নী হচ্ছে অচল, হালিমা তোমাকে কেউ বাচ্চা দেবে না। হালিমাকে বলছে আরে হালিমা তোমার শরীর তো অচল আর তোমাকে এই মুহূর্তে কেউ বাচ্চা দেবে? হালিমা শুনে খুব দুঃখ পেলেন, তবু হালিমা জিদ ছাড়লেন না, বলতে আছে না না নসিবে থাকলে পাবই। হালিমা এদিকে রওনা হলেন, আস্তে আস্তে উটনিকে নিয়ে বের হলেন রে মামা। আর বাইকে তায়েফ পাশে যতগুলো মহিলা ছিল তারা মোটা মোটা তাজা তাজা উটনিতে বেরিয়ে গেল। তারা সবাই তাড়াতাড়ি করে চলে গেল। যাওয়ার পরে মক্কা পৌঁছে গিয়েছে। মক্কাতে জামান পৌঁছে যাওয়া মক্কা শহরে ধনীদের বাচ্চাদেরকে প্রত্যেকটা মহিলা একটা করে নিয়ে কিন্তু আমার বিশ্ব নবীকে দেখে ইয়েতিম বলে কেউ নিচ্ছে না। কেউ নিবে কেন? কারণ নসিবে নাই। জোরে বলো কেউ নিবে কেন? কারণ নসিবে নাই। আছে তো আছে, হালিমার নসিবে আছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশেষে আপনার মক্কা শহরে প্রবেশ করলেন। এসে দেখতে আছে কোন বাচ্চা নাই, একটা বাচ্চা আমেনা কোলে নিয়ে রয়েছে। হালিমা গেলেন, জামাত করে বলতে আছে ওরে বল তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে আমেনা, আমার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ, আমার স্বামীর নাম আব্দুল্লাহ। কিন্তু একটা কথা বলে রেব, তোমার নাম কি? বলে আমার নাম হালিমা। বলে আমার স্বামী ইন্তেকাল হয়ে গিয়েছে, আমার ছেলে হচ্ছে ইয়তীম। যেমন কথা বলা হালিমা ঘুরে চলে গেল, স্বামীর কাছে গেল। স্বামী হারিসকে বলছে স্বামী গো বাজারে আর কোনো বাচ্চা নাই, একটাই মাত্র বাচ্চা আছে যার নাম মুহাম্মদ। তবে ওই বাচ্চাটা অতি সুন্দর, কিন্তু তার বাবা না ইয়তীম রয়েছে। তবে স্বামী গো আমি চাই না আমি এখান থেকে একা একা ফিরে যাই। যদি আমি খালি হাতে ফিরে যাব তাহলে তায়েফবাসীর সমস্ত মহিলারা বলবে একা একা হালিমাকে কেউ বাচ্চা দেয়নি, আমি মুখ কেমন করে দেখাবো। তবে স্বামী গো যে বাচ্চাটা আমি দেখতে পেলাম এটা নিয়ে আমাদের অনেক উপকার হবে। স্বামী বলল ঠিক আছে যাও, ওই বাচ্চাটাকে তুমি নিয়ে নাও। হযরত হালিমা আমেনার কাছে আসলেন। আসার পরে আমেনাকে বলতে আছে ও আমেনা
তোমার এই বাচ্চাটাকে আমাকে দাও, আমি নিয়ে যাব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যেমন হালিমা নিয়েছে রে মা, হালিমার কলেজা ভরে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা হালিমার কোলে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হালিমার কোলে বাবা, হালিমা কোলে নিতে যাচ্ছে, হালিমার অচল শরীর সুস্থ হয়ে গেল। এবার আমার নবী মুস্তাফাকে নিয়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন উটনির কাছে। স্বামী বসে রয়েছে, বলে স্বামী গো, যেই বাচ্চাটাকে নিয়েছি স্বামী, এই বাচ্চাটাকে আমি নেওয়ার পরে পরে আমার কলেজা খানা ভরে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে স্বামী। আমার শরীর মনে হয় না আর অসুস্থ আছে মনে হয় না স্বামী। এবার যেমন উটনির উপরে চেপেছে, যে উটনিটা রাস্তা দিয়ে চলতে পারত না, অচল ছিল, সেই উটনিটা আমার নবী মুস্তাফা আরোহণ যেমন করেছে, সঙ্গে সঙ্গে মোটা তাজা হয়ে গিয়েছে। এবার আমার নবী চাপলেন, হালিমা নিয়ে আছেন চলে, আর উটনি নিয়ে যেতে আরম্ভ করলেন। এবার যে সমস্ত মহিলারা তায়েফ থেকে এসেছিল মক্কা শহরে, তারা আগে আগে চলে গিয়েছে, কিন্তু হালিমা যেমন যেতে লাগবে, হালিমার উটনি এত তেজিতে যেতে শুরু করেছে যে ওই মহিলাগুলোকে অতিক্রম করতে আছে। সমস্ত মহিলা বলতে আছে, ও হালিমা, কি ব্যাপার রে হালিমা, তোমার উটনি পরিবর্তন হয়ে গেছে নাকি? এটা আবার কোথায় উটনি পেলাম বল। হালিমা বলতে আছে, এটা আমার কোথায় উটনি, যেটা উটনিতে গিয়েছিলাম। বলে এত মোটা তাজা কেমন করে হলো বল। বলে এর জন্য হয়ে গিয়েছে, আমি যাকে নিয়ে আছি এটা এমন তেমন কোন সন্তান নয়, যার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হালিমাকে দেখতে আছি, হালিমার উটনি আস্তে আস্তে তাদেরকে অতিক্রম করে চলে গেল। যেমন বাবা বাড়ি পৌঁছানো, হালিমার বাড়িতে রহমতে ভরে গেল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হলে দুই জগতের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাদকাতে সারা বিশ্ব জগতের রহমত বর্ষিত হয়, আর ওই রহমাতুল লিল আলামিন হযরত হালিমার বাড়িতে। তাহলে বলুন তো দেখি, তাহলে কত রহমতের ভান্ডার হবে? আচ্ছা বলুন তো, এটা কারেন্টটা কোথা থেকে এসেছে? কোন জায়গাতে তো তৈরি হচ্ছে না, সেটা কোথায়? এনটিপিসি তে। আমাদের ফারাক্কার পাশে একটা এনটিপিসি আছে, ফারাক্কা এনটিপিসি, সেই জায়গাতে কারেন্ট তৈরি হয়। তো বলুন তো দেখি বাবা, তো ওখান থেকে এত দূরে এসে এত আলো পাচ্ছে, তো ওই জায়গাতে কত আলো আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, আমার নবীর সাদকাতে সারা বিশ্বের রহমত হচ্ছে, তো নবী যার বাড়িতে তার বাড়িতে কত রহমত হবে? জোরে বলুন। তো বেরাদার মজ্জা যেমন হালিমার বাড়িতে আমার নবী মুস্তাফা আগমন, হালিমার যতগুলো ছাগল ছিল সমস্ত ছাগল পুষ্টকর হয়ে গেল, মোটা তাজা হয়ে গেল, উটনির স্তনে দুধ চলে এসেছে। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীকে সেই রাতে দুধ পান করাতে আরম্ভ করলেন। নবীকে ডান দিকের স্তনে দুধ পান করালেন, নবী পান করলেন। যেমন বাম দিকে স্তনে দুধ পান করাবে রে মা, নবী আর দুধ পান করেন না। নবী জানেন আমার দুধ ভাই আছে, মানে হালিমার একটা নিজের ছেলে ছিল, ওই ছেলেকে এবার ওই দুধ পান করালেন। দুই ভাই আপনার দুধ পান করে নবী এবং হালিমা নিজের ছেলেকে আপনার আরাম করতে দিয়ে দিলেন। আবার হালিমা বলতে আছে, আমার স্বামী হারিয়ে উটনি দুধ দহন করার পরে এত দুধ হলো, এত দুধ হলো, আমি পান করলাম, আমার স্বামী পান করলো, আর আমার বেটিও দুধ পান করলো। গত রাত্রে ভালো ভালো খাবার খেতে পাইনি, আর আজকে রাতে খেতে পারে না। জোরে বলুন। গত রাত্রে নবী ওখানে ছিলেন, আমিনার বাড়িতে ছিলেন। জোরে বলুন। আর আজকে হালিমার বাড়িতে। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলছে যে উর্দুতে কথা বলছে, জশ্নে আমাদে রাসূল, বলুন আল্লাহি আল্লাহ, কি জশ্নে আমাদে রাসূল, আল্লাহি আল্লাহ, জশ্নে আমাদে রাসূল, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, বলো আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, বলো আল্লাহি আল্লাহ, বিবি আমিনা के फूल, अल्लाह अल्लाह बीबी आमिना के फूल, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, बोलो अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, बोलो अल्लाह अल्लाह,
आमिना के फूल अल्लाह ही अल्लाह। जब के सरकार तशरीफ लाने लगे, जब के सरकार तशरीफ लाने लगे, हूरों गिल्मा भी खुशियां मनाने लगे। जब के सरकार तशरीफ लाने लगे, हूरों गिल्मा भी खुशियां मनाने लगे। कि जब के सरकार तशरीफ लाने लगे, हूरों गिल्मा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गई, हर तरफ नूर की रोशनी छा गई। मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई। ऐ हलीमा तेरी गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह। दोनों आलम के आलम के, दोनों आलम के आलम के, दोनों आलम के आलम के, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। बोलो अल्लाह ही अल्लाह। बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह। चेहराए मुस्तफा जब दिखाया गया, चेहराए मुस्तफा जब दिखाया गया, कि चेहराए मुस्तफा जब दिखाया गया, छुप गए तारे और चांद शर्मा गया। कि चेहराए मुस्तफा जब दिखाया गया, छुप गए तारे और चांद शर्मा गया। आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियां मनाने लगी। आमिना बेबी सबसे ये कहने लगी, दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह, दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। बोलो अल्लाह ही अल्लाह। बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल अल्लाह ही अल्लाह। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এত বড় হলো, এবার এখানের মধ্যে লেখা আছে হালিমার যতগুলো ছাগল, যতগুলো ভেড়া আপনার মাঠে চড়তে যায়, সকল ভেড়া সকল ছাগলের পেটগুলো ভরে ভরে আসে, আর তাড়াতাড়ি করে মোটা তাজা হতেই থাকে। আর গ্রামের বাকি যতগুলো আপনার বেরাদার ছাগলগুলো ছিল, তারা কিন্তু ওই রকম মোটা হয় না, ওই রকম পেট ভরে না, যেটা হালিমার ছাগলের হয়। জোরে বলে তো পাশের বাড়ি হিংসা, মানে দেখবে যদি কেউ আপনার সঙ্গে চলতে যদি একটু আগে বেড়ে যায়, তার দুশ্মন তাড়াতাড়ি শুরু হয়ে যায়। হ্যাঁ, তো বেরাদার মর্যাদা সেম এরকম হয়েছে। তো বেরাদার মর্যাদা মহতরম বলছে যে হালিমা যেই জায়গাতে ছাগলগুলো আপনার চড়তে থাকবে, সেই জায়গাগুলোতে আমাদেরও ছাগল যেন চড়াচড়ি করে। তো এরকম তারা আলোচনা করছে। একবার মহাব্বতে জোরে দরুদ বলুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমনের এই খবর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে যখন নবী দুনিয়াতে আসলেন, তো আমি দেখলাম আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সাজদায় আমি দেখলাম আল্লাহ তাআলা হেঁটেছিল আর এটাই বলতেছিল, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলো। এই বেরাদার নবী উম্মতকে কতটা ভালোবাসেন জানেন? আর আজকে আমি আপনি কতটা নবীকে ভালোবাসি? সুবহানাল্লাহ। আমার নবী উম্মতকে কতটা ভালোবাসেন একটা হাদিসের আপনাকে মাফহুম শোনাই, তারপরে ইনশাআল্লাহ তাবারাক তাআলা আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না। আর তার কারণ আর আমিও বেশি বিরক্ত হব না। বুঝতে পেরেছেন কিনা? বেশি রাত করে তো আপনার লাভ হবে না, কারণ আবার ফজরও পড়তে হবে আর সাফরও আছে। আর বুঝতে পারছেন যে মুলবিদেরও বিশেষ কাজ,
আর আপনাদের বিশেষ কাজ। এজন্য আপনাদের মাত্র আর কিছুক্ষণ টাইম করে হাদিসটি শুনিয়ে তারপর ইনশাআল্লাহ দোয়া করা হবে, ফাতিহা হবে। আপনারা ধৈর্য সহকারে বসুন। হযরতে জিবরিল আলাইহিস সালাম আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে আসলেন মদিনা শরীফে। তো আসার পর হযরতে জিবরিল আমিন হযরতে আদম থেকে শুরু করে হযরতে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণের উম্মতের কথা আমার নবীকে শোনাচ্ছেন। মন দিয়ে শুনবেন, ঈমানটা তাজা হবে, বেশি বিরক্ত করব না। তো হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হযরতে আদম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর কথা বলে আদম নবীর আমি উম্মতকে জাহান্নামে দেখেছি, নূহ আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি, মুসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি। এই করতে করতে জিবরিল আমিন সমস্ত নবীর এক দিক থেকে খুব তেজির সঙ্গে কথা বলতে আছে। এবার যখন হযরতে ঈসা আলাইহিস সালামের কথা বলতে লাগলেন, এবার হযরতে ঈসা আলাইহিস সালামের কথা বলছেন, আস্তে আস্তে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতকেও জাহান্নামে দেখেছি। এটা বলার পর জিবরিল আমিনের মা চুপ হয়ে দাঁড় হয়ে আছে। নবী বলতে আছেন, ও জিবরিল, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কথা বললেন, আমার উম্মতকে তুমি জাহান্নামে দেখেছো বলো। জিবরিল আমিন কোনো উত্তর দিচ্ছে না, চুপ। এজন্যই যদি বলে দেয় নবী সহ্য করতে পারবেন না। নবী বলতে আছে, ওরে জিবরিল বল, তুমি আমার উম্মতকে জাহান্নামে দেখেছো বলো। নবী যখন বললেন তখন জিবরিল আমিন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেখেছি। যেমন কথা বলে দেওয়া, আমার নবী মুস্তাফা মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। নবী কান্নায় ভেঙে পড়লেন। তাই রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ইজাজত দেন আমি যাই হুজুর। নবী বললেন, ঠিক আছে, যাও জিবরিল, যাও। জিবরিল আমিন চলে গেলেন। নবী কান্না করতে আছেন আমার মতো আপনার মতো গুনাহগার উম্মতের জন্য। নবী এত কান্নায় ভেঙে পড়লেন। নবী সেখান থেকে আপনার বাবা মদিনা থেকে চলে গেলেন। একটা মাঠ পার হয়ে পাহাড়ের উপরে আপনার গুহাতে গিয়ে সেই জায়গায় সাজদাতে গিয়ে পড়ে গিয়ে রব্বি হাবলি উম্মতি দোয়া করতে আছে। মদিনাতে আমার নবী মুস্তাফাকে একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, নবীর খোঁজ পাওয়া যায় না। যে সাহাবীরা নবীকে না দেখতে গেলে, ফজরে না দেখতে গেলে সকাল হতো না, সকালে দুপুরে না দেখতে গেলে তাদের ভালোভাবে মন ভালো হতো না। সেই নবী মুস্তাফাকে আজকে সাহাবীরা 3 দিন ধরে দেখতে পায়নি। মদিনাতে খোঁজাখুঁজি চলছে, নবী কোথায় গিয়েছে, হঠাৎ করে 3 দিন থেকে দেখতে পাওয়া যায় না। মদিনা শহরে আপনার রান্না বান্না পর্যন্ত বন্ধ করে দিয়েছে, চুলা জ্বালা পর্যন্ত বন্ধ হয়ে আছে। আপনার বাচ্চা বাচ্চা পর্যন্ত নবীর অপেক্ষা করতে আছে। নবী না আসতে গেলে খাবার খাবো না, নবী না আসতে গেলে জলপান করবো না, নবী না আসতে গেলে আমরা বাড়িতে রান্নার কাজ করবো না। মা বোনেরাও একই রকম কথা বলতে আছে। যতক্ষণ নবী না নবী আমার নবী মদিনা শহরে না এসেছে, না দেখতে পেয়েছি আমরা বাড়িতে রান্না বান্না করবো না। সাহাবী বোনেরা খোঁজ করতে লাগলেন, মদিনার গলি গলিতে খোঁজ করলেন, মসজিদে নববীতে খোঁজ করলেন, নবী মুস্তাফার কোনো খোঁজ পেলেন না। এবার কি করবে, সাহাবীরা কেরামরা আলোচনা করলেন, যাই মদিনাতে পেলাম না, মদিনার বাইরে যাই। মদিনার বাইরে সাহাবী বোনেরা গেলেন। যাওয়ার পর একটি মাঠে দেখতে আছে একটা রাখাল ছাগল চড়াতে আছে। সেই রাখালকে গিয়ে সাহাবীরা বলতে আছে, ওরে ভাই, এই জায়গা থেকে তুমি আমাদের নবীকে দেখেছো বলো। মক্কা মদিনা শহরে এত খোঁজ করার পরও নবীকে পেলেন না। তো মদিনা শহরের বাইরে গিয়ে দেখছে একটা রাখাল ছাগল চড়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করছে, ওরে ভাই, আমার নবীকে তুমি দেখেছো?
যেমন বলা তখন ওই রাখাল বলতে আছে আমি কাউকে চিনি না, তবে একটা কথা বলতে পারি, ওই পাহাড়ের গুহাতে ওই জায়গায় 3 দিন ধরে একজন ব্যক্তি এমন জোরে জোরে কান্না করে, ওই কান্নার আওয়াজে আমার ছাগল পর্যন্ত চলে না, ছাগলও কান্না করতে লেগে যায়। এত জোরে জোরে 3 দিন ধরে একই মতন কান্না করতে আছে, জানি না কে আছে। সাহাবীগণ বললেন কে আর হবে, হতে পারে নবী মুস্তাফা ছাড়া আর কে হবে। সাহাবীগণেরা তাড়াতাড়ি করে ছুটে গেলেন বাবা। যাওয়ার পর দেখতে আছে আর কেউ না, নবী রহমাতুল লিল আলামিন দোজাহানের বাদশা সাজদাতে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহর বারগাহে দোয়া করতে আছে। সাহাবীগণেরা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সাজদা থেকে মস্তকখানা উঠান হুজুর, আপনার জন্য সারা মদিনাবাসী অপেক্ষা করতে আছে। সকলে বাচ্চা থেকে চাচা পর্যন্ত মা বোনেরা কেউ এখন পর্যন্ত খাওয়া দাওয়া করে না হুজুর, যতক্ষণ আপনাকে না দেখবে। এই কথা বলতে আছে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে তখন নবী মুস্তাফা তারপর সাজদায় মগ্ন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি করতে দোয়া করতে আছে। সাহাবীরা বলার পর তবুও আমার নবী সাজদা থেকে মস্তকখানা উঠাচ্ছেন রে বাবা। এবার শেষ পর্যন্ত সাহাবীগণেরা সিদ্ধান্ত নিলেন যে এটা না করে এবারে একটাই কাজ, নবীকে সাজদা থেকে উঠাতে হতে গেলে ফাতেমার বাড়ি যেতে হবে। খুব চেষ্টা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সাজদা থেকে মাথাখানা উঠান হুজুর। মুখে মদিনাবাসীরা কেউ হুজুর রান্না বান্না পর্যন্ত ছেড়ে দিয়েছে, কেউ রান্না করে না হুজুর, আপনার অপেক্ষায়। আমার নবী একই কথা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি দোয়া করতে আছেন জোরে জোরে। এবার সাহাবীগণেরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। ফাতেমাকে বলতে আছে ফাতেমা রে আমার নবীর খবর পাওয়া গেছে ফাতেমা, তুমি বাড়িতে আর থেকো না রে ফাতেমা। বলে কেন কি হয়েছে? বলে ফাতেমা রে আমার নবী মুস্তাফা মস্তকখানা সাজদা থেকে তুলছেন না ফাতেমা, আমরা সকলে অনেক চেষ্টা করলাম তবুও নবী মাথা উঠাচ্ছেন না ফাতেমা, তুমি যদি গিয়ে বলো তবে আমার নবী মস্তকখানা উঠিয়ে নেবে। ফাতেমা আর পর্দা করলে বাড়ি থেকে বের হলেন মা, আর ফাতেমা সেই জায়গায় পৌঁছে গেলে। যেমন পৌঁছে যাওয়া এবার হযরত ফাতেমা দেখতে আছে নবী মুস্তাফা সাজদায় মগ্ন। এবার যাওয়ার পর বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সাজদা থেকে মস্তকখানা ওঠান, আমি আপনার লাগতে জিগার ফাতেমা এসেছি। আব্বা আপনি সাজদা থেকে যদি মস্তকখানা না উঠাবেন হুজুর তাহলে কেমন হবে? কথা বলতে আছে যেমন বলা আমার নবী মুস্তাফা একই রকম রব্বি হাবলি উম্মতি দোয়া করতে আছেন মা, কিন্তু আমার নবী মুস্তাফা সাজদা থেকে মস্তকখানা ওঠাই না। সর্বশেষে রে মা এবার ফাতেমা বারবার বলার পরে এবার ফাতেমা নিজের দাঁত মোবারককে নিজের মস্তক মোবারক নবীর পা মোবারক লাগিয়ে দিলে। লাগিয়ে ফাতেমা বলতে আছে আব্বা গো যদি সাজদা থেকে মস্তকখানা না উঠাবে আমি ফাতেমা আপনার লাগতেছি গায়ে, আমি আল্লাহর কাছে দোয়া করে কিয়ামত আসার পূর্বে আমি কিয়ামতকে ডেকে নেব। যখন বলা আমার নবী সাজদা থেকে মস্তকখানা উঠালেন, আর উঠানোর পর বলতে আছে বেটি ফাতেমা আমি ততক্ষণ পর্যন্ত মস্তক উঠাতাম না, তুমি যদি জিদ না করতে বেটি আমি ততক্ষণ পর্যন্ত মস্তকখানা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত গুনাহগার উম্মতের বখশিশ হয়ে যায়। বেটি আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মস্তক উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মাগফিরাত না হয়ে যেত। আজি জেনে মুহতারাম সেই নবী মুস্তাফা 3 দিন ধরে সাজদায় মগ্ন হয়ে একই কথা রব্বি হাবলি উম্মতি। মিরাজের রাতে গেলে আল্লাহ তাআলা আমার নবীকে ৭০,০০০ বার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল, হে মাহবুব তুমি কি চাও? হে মাহবুব তুমি কি চাও?
আমার নবী একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি করবে? কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা একদিক থেকে শাফাআত করতেই থাকবেন। নবী বলেন, আমি ততক্ষণ জান্নাতে যাব না যতক্ষণ আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে না চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা উম্মত আপনার জান্নাতে যাবে, তারপর আমার নবী শেষে জান্নাতে যাবে। তো আজিজানে মুহতারাম, বলার উদ্দেশ্য হলো আজকের আমার এই মওযু দিয়ে যে নবীর মুহাব্বত হচ্ছে ঈমানের আসল জড়। নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে থাকাই মানে মুমিনের পরিচয়। জোরে বলুন। আর নবীর মুহাব্বত নাই, নামাজ আছে বেকার। নবীর মুহাব্বত নাই, রোজা আছে বেকার। নবীর মুহাব্বত নাই, যাকাত আছে বেকার। নবীর মুহাব্বত নাই, হজ করেছে বেকার। নবীর মুহাব্বত নাই, যাকাত দিয়েছে বেকার। নবীর মুহাব্বত নাই, যত দান খয়রাত করুক বেকার। নবীর মুহাব্বত আছে, দান করেছে কামিয়াব। নবীর মুহাব্বত আছে, নামাজ পড়েছে কামিয়াব। নবীর মুহাব্বত আছে, রোজা করেছে কামিয়াব। নবীর মুহাব্বত আছে, যাকাত দিয়েছে কামিয়াব। নবীর মুহাব্বত আছে, হজ করেছে কামিয়াব। এই জন্যই তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, সুন্নিরা মক্কা যায়, কখন যাবে মদিনা? এই জন্যই কাবা ঘর, এই যে যখন নবীর আগমনে ঝুঁকে সাজদা করতে লেগেছে, ঝুঁকে কাবা ঘর নবী মুস্তাফার দিকে ঝুঁকেছে। কেন ঝুঁকবে না? কাবা কাবা বলতে আছে, হে দুনিয়া ওয়ালো, আমি তোমাদের কাবা, সারা সমগ্রের কাবা, কিন্তু আমার কাবা হচ্ছে নবী মুস্তাফা। আলা হযরত বলতে আছে कि हाजी अब शहंशाह का रोजा देखो, हाजी अब शहंशाह का रोजा देखो। अरे काबा तो देख के काबे का काबा देखो, काबा तो देख के काबे का काबा देखो। আমার নবী মুস্তাফা কাবা ও কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর মুহাব্বত কেমন করতে হবে? নিজের জানের চাইতে বেশি। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে পিতা-মাতা, ছেলে মেয়ে এবং সমস্ত লোকের চাইতে বেশি আমাকে ভালো না বাসে। জোরে বলে আমার নবীকে ভালোবাসতে হবে বাপের চাইতে বেশি। নবীকে ভালোবাসতে হবে মায়ের চাইতে বেশি। নবীকে ভালোবাসতে হবে পীরের চাইতে বেশি। নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতেও বেশি। জোরে বলে হযরত ওমর ফারুককে নবী জিজ্ঞাসা করলেন, হে উমর, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের পরপরই আপনাকে। তো নবী বলছেন, উমর তুমি কামিল মুমিন হও না। হযরত ওমর বড় ভিতরে পড়ে গেলেন, কোন জায়গায় মিস্টেক হলো? তখন ভেবে দেখছেন যে আমার পরে বলেছি, বলে পিতা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার পিতা-মাতা কুরবান। হুজুর, আগে আপনাকে ভালোবাসে, তারপর আমাকে ভালোবাসে। জোরে বলুন। নবী বলছেন, উমর কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীকে ভালোবাসতে হবে জানের চাইতেও বেশি। নবীর জন্য জান দিতে হলে জান দিতে রাজি, মাল দিতে হলে মাল দিতে রাজি, নবীর জন্য সব কুরবান করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো আমার নবী মুস্তাফার মুহাব্বত অন্তরে রাখবেন। এই জন্য বলা হয়েছে যে নিজের সন্তানকে তিনটি জিনিস শিখিয়ে দিবেন। এক, নবীর মুহাব্বত; দুই, আহলে বাইতের মুহাব্বত; তিন, কোরআনের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটি জিনিস আপনার সন্তানকে শিখাতে গেলে কখনো রাস্তা ভটকাবে না। আর এটি শিক্ষা না করতে গেলে যে কোনো টাইমে রাস্তা ভটকে যেতে পারে, ভুলে যেতে পারে। তো যাই হোক, বাংলাতে একটা নাত পড়ে তারপর ইনশাআল্লাহ তাবারাক তাআলা দোয়া কাম হয়ে যাবে।